বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবছর ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মী সহ আত্মসমর্পণ করবেন শেখ হাসিনা। ভারতে নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের অভ্যন্তরে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি এবছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। এতে শেখ হাসিনা গ্রেপ্তার হতে পারে কিংবা শেখ হাসিনাকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসি রায় কার্যকর হওয়ার জন্যই বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফেরত আসবেন, তবে তার বাংলাদেশে ফেরত আসার মধ্য দিয়ে তার ফাঁসি রায় কার্যকর হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার। গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়। এরপর জানাবো, বিএনপির ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষদের উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ত্রাণ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আর সংগঠনটির দপ্তর সম্পাদক সভাপতি পদমর্যাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, যুবদলের পদবঞ্চিতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস বিএনপি নেতা অ্যানির। বিএনপির যারা যুবদল নেতাকর্মী রয়েছেন তারা আসলে বিক্ষোভ মিছিল করছে, তাদের ব্যাপারটি দেখভাল করার জন্য আসলে অ্যানির পক্ষ থেকে বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার। গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীদের হাতে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশের সোপর্দ করা হয়েছে। সময় একটি মাইক্রোবাসে ব্যানার জব্দ করা হয়। আজ ১০ জুলাই বিকেলে উপজেলা শ্রীপুর সাতখামাইর আঞ্চলিক সড়কে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হরিণা গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে মোহাম্মদ রাজু ২৩, একই গ্রামের রফিকের ছেলে তানজিম ১৪, গাভীশিমুল গ্রামের মোহাম্মদ চানমিয়ার ছেলে ওয়ালিদ ইসলাম ৩২ ও কিশোরগঞ্জের হোসেনপুর মাদাখোলা গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে রাব্বি ১৯। তারা আসলে আওয়ামী লীগের হয়ে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল, এজন্য তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আরও বলা হয়েছে বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে যে যাতে করে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী দুর্বৃত্তরা মাঠে নেমে দেশটাকে আর কোনো অরাজক সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে ঠেলে দিতে না পারে, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। পুরো কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যাওয়ার বিষয়গুলো তিনি খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন। এ অবস্থায় আওয়ামী দুর্বৃত্তরা যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারগুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।
বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা ঘোষণা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রম জোরদারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের জন্য 10 দফা জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সংগঠনটির দপ্তর সম্পাদক সভাপতি পদমর্যাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ দেশের যেসব এলাকায় বন্যা কার্যক্রম হচ্ছে সেগুলোর জন্য আসলে ব্যাপক কার্যক্রম গড়ে তুলতে হবে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার স্থান সম্পর্কে সর্বোচ্চ যেসব জায়গা রয়েছে যে নিরাপদে থাকা যায় সেসব জায়গায় সাধারণ মানুষকে আসলে ফিরে নিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যাতে করে তারা তাদের জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালাতে পারে সেসব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এছাড়াও আরও বলা হয়েছে যাতে করে এই ধরনের ঘটনাগুলো নিয়ে কোনোভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আরও বলা হয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সবার প্রতি একটা কাঙ্ক্ষিতভাবে বলা হয়েছে যে সবাইকে এইসব বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে সবার মধ্যেই একটা সমস্যার বিস্তার যেন না হতে পারে সেসব বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখভাল করতে হবে। আরও বলা হয়েছে পানি সরে যাওয়ার পরই সবাইকে আরও যথাযথভাবে যার যা শিক্ষা সামগ্রী সব কিছু ছাত্রদলের নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে হবে এমন খুবই গুরুত্বপূর্ণ 10টি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাগুলো মেনে ছাত্রদলের নেতাকর্মীরা বন্যা দুর্গতদেরকে ব্যাপকভাবে সহযোগিতার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। এর ফলে বন্যা দুর্গতরা তারা মূলত এখন বিএনপি সরকারের ব্যাপক প্রশংসা করতে শুরু করেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে এখন খুব সহজে ছাত্রদলের কাছ থেকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা পাচ্ছে। সহযোগিতা পেয়ে তারাও প্রশংসায় ভাসাচ্ছে বিএনপির ছাত্রদলকে। সবাই বলাবলি করছে যে এই ছাত্রদলের কারণে যেহেতু আমরা উপকৃত হয়েছি সুতরাং আমাদেরকে সব বিষয়গুলো সম্পর্কে খুবই গুরুত্ব সহকারে সবাইকে সহযোগিতা করতে হবে এবং এভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি রায় কার্যকর হওয়ার জন্যই বললেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশে ফিরতে চেয়েছেন, তবে তার এই দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে হাসিনা দেশে ফিরবে এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বার্তা। আমরা মনে করি হাসিনা দেশে ফেরত আসবে, তবে তার সেই ফেরত হবে শুধুমাত্র তার ফাঁসির রায়কে কার্যকর করার জন্য। তাছাড়া আর তার দেশে ফেরার আর কোনো প্রয়োজন দেখছি না বলে জানান তিনি। তিনি বলেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে নিয়ে দেশের মাটিতে আসবে আর আদালতের রায়কে বাস্তবায়ন করতে হবে এবং আদালত যে ফাঁসি রায় দিয়েছে হাসিনাকে সেই ফাঁসি রায় অবশ্যই মাথা পেতে নিয়ে তারপর হাসিনাকে অবশ্যই দেশে ফেরত এসে ফাঁসির রশ্মি গলায় পড়তে হবে। কারণ তিনি যেভাবে জামাতের নেতৃত্ববৃন্দদেরকে তিনি ফাঁসির রশ্মিতে ঝুলিয়েছিলেন, এবার সেই ফাঁসির রশ্মি তার জন্য অপেক্ষা করছে। দেশের নাগরিকরা এই কথাটি বিশ্বাস করে এবং তারা বলে যে শেখ হাসিনা যখন দেশে ফেরত আসবে তখন অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং তাকে যেন ফাঁসির রশ্মিতে ঝুলানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন এখনই সময়, এখনই শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে ফাঁসির রশ্মিতে ঝুলিয়ে মারার জন্য সবাই প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা সবাই খুব প্রস্তুতি নিয়েছে যাতে করে শেখ হাসিনাকে যথাযথভাবে ফাঁসি দেওয়া যায় সেই প্রত্যাশা করে সবাই আমরাও সেটাই চাই বলে জানান তিনি। এবছরের ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মী সহ আত্মসমর্পণের পরিকল্পনা হাসিনার। ভারতে নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছেন তিনি এবং তার দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যার শিকারও হতে পারেন বলে আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি। রয়টার্সকে দেয়া
প্রায় 1 ঘণ্টারও বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা বলেন, আমি দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যা করতে পারে। আমি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমি মনে করি এই ধরনের ঘটনা আমার সঙ্গে তারা ঘটাতে পারে এবং এই ধরনের ঘটনা যদি তারা আমার সঙ্গে ঘটায় তাহলে এটি আমি সবাইকে বলে দিতে চাই যে এটি আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা হতে পারে, কিন্তু তারপরেও আমি আমার দল এবং দেশের স্বার্থে আসলে দেশে ফেরত আসব সেই প্রত্যাশার কথাই জানিয়েছে হাসিনা। হাসিনা আরও জানান যে আমাকে অবশ্যই ফেরত আসতে হবে, কারণ এই বাংলাদেশ আমার বাবা স্বাধীনতার সময় অনেক ভূমিকা রেখেছে। বাংলাদেশটাকে আমি বিনির্মাণ করেছি, সুতরাং বাংলাদেশে ফেরত আসা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বলা যায়। তাই আমি বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো খুব গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন হাসিনা।